সিরিয়ায় অসম্ভব সম্ভব হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। সুপার পাওয়ার রুশ বাহিনী, মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং লেবাননের সশস্ত্র যোদ্ধারা বাশার আল আসাদ বাহিনীর সঙ্গে মিলেও কিছুই করতে পারেনি। মাত্র 12 দিনের এক দুর্দান্ত অভিযানে সবকিছু তছনছ করে ফেলেছে আবু মুহাম্মদ আল জুলানি বাহিনী। এবার ভয়ে কাঁপছে ইসরায়েল। জুলানি বাহিনীর ভয়ে বাশার আল আসাদ বাহিনী গোলান মালভূমি থেকে পালানোর পর সেই অঞ্চলের বাফার জোন দখল করেছে ইসরায়েল। এই দখলের পরপরই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ মাত্র 12 দিনে রাশিয়া, ইরান সহ অন্যান্য বাহিনীকে জুলানি বাহিনী যেভাবে পরাজিত করেছে তাতে বিস্মিত ইসরায়েল। ভয়ঙ্কর এই বাহিনী যদি গোলান মালভূমি উদ্ধারে অভিযান শুরু করে তাহলে ইসরায়েলি বাহিনী কতক্ষণ টিকতে পারবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই ভয়ে ইতিমধ্যে ইসরায়েল জুলানি বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে যাতে তারা ইসরায়েলে হামলা না চালায়। ইসলাম ধর্মে দামেস্কের উমাইয়া মসজিদ অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম উমাইয়া মসজিদে অবতরণ করবেন। আসাদের পতনের পর সেই মসজিদে দাঁড়িয়ে জুলানি ঘোষণা দিয়েছেন, আসাদের পলায়ন সমগ্র মুসলিম জাতির জন্যই বিজয়। এটা পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। নতুন সিরিয়া মুসলিম জাতির জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠবে। এ সময় তিনি সবাইকে বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ আমাদের ব্যর্থ হতে দেবেন না। এদিকে বাশার আল আসাদ বাহিনীকে ক্ষমতাচ্যুত করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। এখানে একটি জটিল সমীকরণ আছে। ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অব্যাহত সমর্থন দেয়। আবার বাশার আল আসাদের পক্ষেও ছিল তেহরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী। সেই হিসেবে ফিলিস্তিনি যোদ্ধারা বাশার আল আসাদের পক্ষে থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা জুলানির পক্ষ নিয়েছে। এর কারণ হলো আবু মুহাম্মদ আল জুলানি বাহিনী সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিল। গেল বছর ফিলিস্তিনিরা ইসরায়েলে হামলা চালানোর পর জুলানি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এর আগে 2011 সালে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার সুন্নি মুসলিমরা আন্দোলন গড়ে তুললে তাতে প্রকাশ্যে সমর্থন দেয় ফিলিস্তিনিরা। এতে ক্ষুব্ধ হয়েছিল ইরান। ফিলিস্তিনি যোদ্ধাদের মতাদর্শগত শিকড় মিশরের সুন্নিপন্থী মুসলিম ব্রাদারহুড হওয়ায় 2012 সালে বাশার আল আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল তারা। কারণ বাশার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী আলাউদ সম্প্রদায়ের সদস্য। তিনি ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নিদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছিলেন। এরপর 2022 সালে আসাদের সিরিয়ার সাথে সম্পর্ক পুনর্স্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রধান গোষ্ঠী। এতে ইসরায়েল বিরোধী লেবানন ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি জোট গঠন করে ইরান ও সিরিয়া। তাদের সঙ্গ দেয় সুপার পাওয়ার রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর সেই সম্পর্ক বদলে গেছে। এবার ফিলিস্তিনিরা আবু মুহাম্মদ আল জুলানি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারে। এজন্য বাশার আল আসাদের পতনের পরপরই ইসরায়েল আতঙ্কিত হয়ে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে, যাতে রাসায়নিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জুলানি বাহিনীর হাতে না পড়ে। তবে জুলানি বাহিনী ইসরায়েলকে যে ছাড় দেবে না, ইতিমধ্যে সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। আফজাল হুসাইন, কালবেলা। Thank you.